আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আসলে বেশি একটা ভালো নেই আমার পরিবার সহ, তো সেজন্য কোনো ব্লগ দিতে পারিনি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। অনেক দিন হয়ে গেল, হ্যাঁ, কোনো ব্লগ দিতে পারছি না। অনেক বোনেরাই ফোন দিয়েছেন, তো সব বোনদেরকে অনেক অনেক শুকরিয়া জানাই। তো ভাবলাম যে ছোট্ট হলেও একটি ব্লগ দিই। তো এখানে আমি আজকে পুডিং বানাচ্ছি, মানে এটা ভিডিওটা আসলে অনেক দিন আগেরই। তো আর কোনো আসলে শরীর ভালো না থাকলে মনও ভালো লাগে না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। সেই কারণে আর কোনো মানে ক্যামেরাই ধরিনি, কোনো কিছু শ্যুটও করা হয়নি। তো এটা করা ছিল, ভাবলাম যে একটু দিই বোনদের উদ্দেশ্যে। তো একটা পুডিং বানানোর জন্য আমি এখানে ফার্স্টে ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ, পাউডার দুধ, আর একটু মিল্ক মানে তরল দিব, সেটা পরে দিয়ে। আর এখানে চিনি দিয়েছি 1 কাপের মতো, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। 1 কাপের থেকে আমি একটু কম দিয়েছি চিনিটা। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা তো একটু বেশি দিবেন, আর এমনিতেই এটা পারফেক্ট ছিল মিষ্টিটা। তো আসলে শরীর অসুস্থ হচ্ছে, আমরা তো ফেনী গিয়েছি, আপনারা আমার ব্লগগুলোতে দেখেছেন। তো আমরা চলে এসেছি, আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছে, এই জন্য উনি আগের দিন চলে এসেছে, আমরা মনে হয় পরের দিনের বা পরের দিন এসেছি এরকম আর কি। তো ওনার থেকে ভাইরাসটা আসলে আমাদেরও ধরেছে। তো আমার বড় ছেলে, ছোটটা, এই আর কি। তো যার কারণে আসলে হ্যাঁ, ওনার শরীর বিশেষ করে বেশি একদম যে খারাপ তা না, কিন্তু ওই যে শরীর ব্যথা, জ্বর, কাশি, ওনার খুসখুসে কাশি, ওনার আবার সর্দি নেই। আমাদের হয়েছে হ্যাঁ শরীর ব্যথা, সর্দি, জ্বর জ্বর জ্বর। ওনারও জ্বর আছে 100-102 পর্যন্তই, আসলে এটার ভিতরে সীমাবদ্ধ। আমাদেরও 100-100 একই রকমই, আসলে বেশি যে একদম তা না। তারপরেও আসলে হ্যাঁ, এরকম কিছু হলে একদিকে মনও ভালো লাগে না, আবার ভয়ও লাগে। তারপরে সতর্ক আছি, আল্লাহ পাক যদি সুস্থ করে দেন। এদিক দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছি। এখানে আমি 1 কাপের মতো তরল দুধ দিয়ে ব্লেন্ডটা করে নিয়েছিলাম, সেটা আসলে শ্যুট হয়নি। আর এদিক দিয়ে আমি ক্যারামেলটা করে নিয়েছি একটা ফুডিং ডাইসে আর কি। তো একটা পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে ডাইসটাতে আমি তরল যে ডিমগুলো ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিয়েছি। খুবই ইজি, আসলে বেশি একটা সময় লাগে না, 10 মিনিটের ভিতরে এটা হয়েও যায়। তো দিয়ে অন্য কাজও করা যায়, এটার সাথে বসে থাকা মানে পুডিং বানাতে হবে বসে থেকে, সেরকমই না। তো আসলে এই পুডিং বানানোটা ইজি, অনেক সবাই পারেন। তো এই যে অনেক সুন্দর একটা ইয়ে হয়েছে, মানে পুডিংটা হয়ে গিয়েছে। আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি, একটু চেক করে নিচ্ছি কোনো ভিতরে কাঁচা আছে কিনা। তো দেখলাম যে না, নেই, হয়ে গিয়েছে। তো আসলে জ্বর এগুলোর ভিতরে একটু মিষ্টি খেতেও মাঝে মধ্যে ইচ্ছে করে। তো আজকে এখন দুপুরবেলা একজন মেহমানও এসেছে আমার হাজব্যান্ডের অফিসে, মানে বন্ধুও, আবার অফিসের কাজেও উনি বলল দেখাও করবেন আর কাজও আছে এরকম আর কি। তো দুপুরে একটু হালকা খাবার তৈরি করছি। এখানে আমি শস্য শাক একটু কুচি করে নিচ্ছি আর কি, হাত দিয়ে করতে ইচ্ছে করছে না, সেই কারণে আমি চপারে দিয়ে দিচ্ছি। তো শস্য শাকের আমি একটু ভর্তা বানাবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স। বাকিগুলো হাত দিয়েই করব, সরিষার তেল দিব আর একটু মাছ ভাজি আছে ফ্রিজে করা, তো একটু মাছ ভাজি আর সরিষার তেল দিয়ে মেখে নিব লাস্টে। লবণ আর পেঁয়াজ, চিলি ফ্লেক্স দিয়ে আবারও একটু করে নিয়েছি খুব সহজে, 1 মিনিটও লাগেনি। তো দুপুরের খাবারের জন্য এখন রেডি করছি, খিচুড়ি রান্না করছি, সকালে বেগুন ভেজে নিয়েছি। তো ডিম ভাজবো, এটাই প্ল্যান ছিল আজকে দুপুরের খাবার। তো এখন মেহমান আসাতে ভাবলাম যে একটু পাকোড়া বানাই। হ্যাঁ, আর শস্য শাকগুলো একটু আগে আমার হাজব্যান্ড নিচে গিয়েছিল ওষুধের জন্য, তো আসতে এনেছিল, তো সে কারণে শস্য শাকের ভর্তাও বানালাম। তো এখানে আমি লবণ দিয়েছি, বেসনটা একটু চেলে নিয়েছি, আর মরিচ, হলুদ। তো পাকোড়াটা বানাবো পালং শাকের,
পালং শাক দিয়ে একটু পাকোড়া বানিয়ে খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। দিয়ে দিয়েছি জিরা ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি বেকিং সোডা একটু। সব কিছু একটু মিশিয়ে তারপরে আমি যে চপারে ভর্তা বানিয়েছি শাকের, সেই শাকের রসগুলো আসলে না ফেলে দিয়ে কাজে লাগাচ্ছি। তো এখানে আসলে পানি দিয়ে করা হয়। আমি ভাবলাম যে এই পানিগুলো মানে এই শাকের রসগুলো পানিগুলো যদি এখানে দিই তাহলে শাকের রসগুলো খাওয়া হবে এটা আর কি। যাই হোক, গোলাটা গুলে নিয়েছি এভাবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। তো আসলে সময় নেই একদম যে 10-15 মিনিট এই ডোটা রেখে দিব, সে একদম চটফট করে নিচ্ছি। এই যে একটা একটা পাতা দিয়ে আমি এভাবে ভেজে নিব। তো আপনারা সবাই কেমন আছেন? আসলে এখন করোনার ইয়েটা বেড়ে গিয়েছে চারিদিকে, সবাই সতর্ক থাকবেন, হেফাজতে থাকবেন। আমাদেরও ভয় লাগতেছে, আসলে অনেক দিন হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড ভালো হচ্ছে না। তো গতকালকে ডাক্তার দেখিয়েছি। এমনি নর্মালি ঘরোয়া যে ট্রিটমেন্টগুলো আমার বাসার যেহেতু ডাক্তার মেজোজন, ওনার পরামর্শ ওষুধ খেয়ে মানে খাচ্ছে আর কি। তো এখন উনি বললো না ডাক্তার দেখো, এতদিন যেহেতু হয়ে গিয়েছে এখন আর নেগলেন্সি করা ঠিক হবে না। তো কালকেও ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার আজকে বললেন যে পরীক্ষাটা করে ফেলেন। তো আমার হাজব্যান্ড গিয়েছে ওখানে পরীক্ষা করতে হসপিটালে, আমি যেতে পারিনি, আমারও ভালো লাগতেছে না। বললো যে না তুমি থাকো, আমি যাই দিয়ে আসি। তো এই তো ডিম ভেজে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে, টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা বেগুন ভাজা পাকোড়া, এই তো আজকের দুপুরের খাবার। বাঙালির প্রিয় খাবার খিচুড়ি বেগুন ভাজা ভর্তা, তো সেটাই হলো। আর জ্বরের মুখে আসলে এগুলো খেতে একটু ভালো লাগে মনে হয় আর কি, এমনি মুখের রুচি নেই আমাদের কারোরই। তো মেহমানও বসেছে, আমার হাজব্যান্ড অল্প একটু খেয়েছে, যে অর্ধেক রেখে দিয়েছে। তো আর এদিক দিয়ে আমি পুডিংটাও একটু মানে কেটে নিব আর কি, মেহমানকেও দিব, সবাই খাবে। আমাদের জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত, আমার হাজব্যান্ডের জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন। উনি আসলে রাতে ঘুমাতে পারেন না, খুব কষ্ট পায়, শরীর ব্যথা পা ব্যথা, তারপরে জ্বর আর কাশি তো আছেই, খুসখুসে কাশি। তো সবার কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি আমার আজকের ব্লগটি এখানে শেষ করব। আর পুডিংটাও সবার সামনে পরিবেশন করে দিচ্ছি আর কি। আর দেখি আমি যদি পারি নিয়মিত ব্লগ দেওয়ার, না হলে আসলে শরীরটা ভালো হলে ইনশাল্লাহ নিয়মিতই দিব। সবাই দোয়া করবেন। আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।